অনেক দিন আগের কথা। ছোট্ট গ্রামটা ছিল খুব সুন্দর। সেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু একদিন হলো কি, কোথা থেকে যেন এক বড় মাকড়সা সেখানে এলো। এটা আসলে মাকড়সা ছিল না, এটা ছিল এক ডাইনি মাকড়সা। এটা দেখতে যেমনই কুৎসিত তেমনই ভয়ঙ্কর। গ্রামে ঢোকার রাস্তায় সেই মাকড়সা ডাইনি এক বিশাল জাল বুনল। যখনই কোনো মানুষ ভুলক্রমে সেই জালে আটকা পড়ত, তখন সেই মাকড়সা একটু দেরি না করে সেখানে চলে যেত এবং জাল দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সেই মানুষকে মমি বানিয়ে ফেলত। মানুষটাকে সে এমন ভাবে বন্দি করে ফেলত যেন সেই মানুষ নড়তে চড়তে না পারে এবং কথা বলতেও না পারে। এভাবে বন্দি থাকতে থাকতে সেই মানুষের দেহ একসময় অসাড় হয়ে যেত এবং দম বন্ধ হয়ে একসময় মানুষটি মরেই যেত। তখন সেই মাকড়সা মজা করে তার সেই শিকারকে খেয়ে ফেলত। মাকড়সা এভাবে এক এক করে মানুষ ধরতে থাকে, আর ওদিকে গ্রাম থেকে এক এক করে মানুষ নিখোঁজ হতে থাকে। কিন্তু কেউই জানতো না যে আসলে কি ঘটছে। গ্রামের সবাই খুব চিন্তায় পড়ে যায়। হারিয়ে যাওয়া মানুষকে তারা অনেক খোঁজে, এ গ্রাম সে গ্রাম, কত গ্রাম খুঁজে বেড়ায়, কিন্তু কোনো লাভ হয় না। একদিন তালহা ও অন্য বাচ্চারা খেলা করছিল। পাশেই কালু ও রুবেল কথা বলছিল। ভাই রুবেল, কি সব হচ্ছে বলো দেখি, আমাদের গ্রামে এ কোন অশুভ শক্তি এলো? হ্যাঁ ভাই কালু, আজ এ নাই হয়ে যায় তো কাল অন্যজন নাই হয়ে যাচ্ছে। কোথায় যে হারিয়ে যাচ্ছে এই মানুষগুলো, কিছুই মাথায় আসছে না। এই আলাপের এক ফাঁকে রুবেল তালহাকে ডেকে বলে, বাচ্চারা, তোমরা খেলা বন্ধ করে বাড়ির ভেতরে চলে যাও। হ্যাঁ, এটা তোমাদের খেলার সময়, কিন্তু হয়েছে কি জানো, আমাদের গ্রামে কোনো এক অশুভ ছায়া এসেছে, যার কারণে প্রতিদিন কেউ না কেউ হারিয়ে যাচ্ছে, তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা বাচ্চা মানুষ, আমরা বড়রাই পাচ্ছি না, আর তোমরা তো পিচ্ছি, তোমরা কি করবে? পিচ্ছি বলাতে তাহা মনে মনে রাগ করে, কিন্তু কিছু বলে না। গতবার এই তালহাই কিন্তু তিনচোর ডাইনিকে তাড়িয়ে দিয়েছিল। যাই হোক, বাচ্চারা খেলা বাদ দিয়ে তখন ঘরে চলে যায়। এর কদিন পরের কথা, আর তার বাবা শহরে গিয়েছিল। কাজ শেষ করে যখন তারা গ্রামের দিকে ফিরছিল, তখন হঠাৎ করে ফাতুর বাবা কিসের সাথে যেন আটকে যায়। কিসের সাথে যেন আটকে গেলাম ব্যাপার, আর তো নড়তে পারছি না। ফাতু দেখলো তার বাবা মাকড়সার জালে আটকে গেছে। তুমি মাকড়সার জালে আটকে গেছো বাবা? কিন্তু মাকড়সার জাল এত শক্ত আর আঠালো হয় নাকি? আমি তো নিজেকে কিছুতেই ছাড়াতে পারছি না। তখন তারা দেখলো এক বিশাল আকারের ডাইনি মাকড়সা তাদের দিকেই তেড়ে আসছে। ফাতুর বাবা ভয় পেয়ে গেল, কিন্তু ফাতু কোনো ভয় পেল না। সে দৌড়ে গিয়ে একটা লাঠি নিয়ে আসলো এবং সেটা দিয়ে মেরে মেরে সেই জাল ছিন্ন করে বাবাকে মুক্ত করলো। এরপর মাকড়সা সেখানে এসে পৌঁছানোর আগেই তারা দৌড় দিয়ে পালিয়ে গেল। তারা গ্রামে গিয়ে সবাইকে সেই মাকড়সার কথা জানালো। সবাই এসে সেই মাকড়সাকে দেখে তো অবাক, এত বড় মাকড়সা, কি করা যায়? গ্রামের সবাই তাই চিন্তা করতে থাকলো, কিন্তু গ্রামের কেউই কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছিল না। এরপর থেকে গ্রামের সবাই সচেতন হয়ে যায়, কেউ আর সেদিকে খুব একটা যায় না। এতে করে মাকড়সার শিকার গেল কমে। তখন মাকড়সা জাদু দিয়ে 8টি মাকড়সা বানালো এবং তার জালের পরিমাণ আরো বাড়ালো। সারা
গ্রামে তা ছড়িয়ে দিয়ে রাখলো। এরপর সে তার নিজের পেটে 8টি রশি লাগিয়ে এই 8জন মাকড়সার কাছে সেই রশিগুলোর মাথাগুলো দিল এবং তখন সেই ছোট ছোট 8টি মাকড়সা রশি নিয়ে 8 দিকে চলে গেল। কেউ গেল পূর্ব দিকে, কেউ গেল পশ্চিম দিকে, এভাবে উত্তর দক্ষিণ, উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম দিকে গেল। এরপর থেকে গ্রামবাসীর উপর বিপদ যেন আরো ঘনিয়ে আসলো। ঘর থেকে বের হলেই কোনো না কোনো মাকড়সা দেখে ফেলে, সাথে সাথে সে রশি ধরে টানে আর ডাইনি মাকড়সা সেখানে এসে উপস্থিত হয়। এসেই সে মানুষকে তার জালে পেঁচিয়ে ফেলে। এই যখন অবস্থা, তখন গ্রামের সবাই চুপি চুপি একদিন তালহার বাড়িতে মিটিং এ বসলো। আমরা এই কি সমস্যায় পড়লাম, একে একে সব মানুষকেই তো এই ডাইনি মাকড়সা খেয়ে ফেলছে। তোমাদের কারো মাথায় কি কোনো আইডিয়া আছে কিভাবে আমরা বিপদ থেকে রক্ষা পেতে পারি? তখন সবাই ভাবতে থাকে তো ভাবতেই কুল কিনারা খুঁজে পাচ্ছিল না। হঠাৎ তালহার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। সে বলে ওঠে, তুমি তো বাচ্চা, হ্যাঁ তা অবশ্য ঠিক। তা বলো দেখি কি বুদ্ধি আছে তোমার কাছে? এটা কিভাবে হবে? ওরা 8জন তো ওই বড় মাকড়সার এজেন্ট। তারা কি তাদের বসকে হত্যা করতে রাজি হবে? কি বুদ্ধি? পরিকল্পনা করলো। এবং পরদিন সকালে সবাই একসাথে 8 দিক থেকে বের হয়ে এলো। উত্তরের মাকড়সা মানুষকে দেখা মাত্রই রশিতে টান দিল। এই বলে যেই সে উত্তরের দিকে যাবে বলে পা বাড়িয়েছে, সাথে সাথে দক্ষিণ দিকের মাকড়সা রশিতে টান দিল। এই ভেবে যেই না সে দক্ষিণ দিকে রওনা দিবে, সাথে সাথে পূর্ব দিক থেকে এবং তারপর পর পশ্চিম দিক থেকে রশিতে টান পড়তে থাকলো। এবং মাকড়সা কোন দিকে যাবে এটা বুঝে ওঠার আগেই বাকি দিক থেকেও রশিতে টান পড়া শুরু হলো। সব দিক থেকে রশির টান একসাথে হওয়াতে ডাইনি মাকড়সা আর কোনো দিকেই নড়াচড়া করতে পারছিল না। ওদিকে উত্তরের মাকড়সা যে প্রথমে রশি ধরে টেনেছিল, সে দেখলো
তার বস এখনো আসছে না। সে ভাবলো, এই ভেবে সে তার গায়ের সর্বশক্তি দিয়ে রশি টানতে লাগলো এবং একইভাবে বাকি এবং তারাও তাদের গায়ের সর্বশক্তি দিয়ে রশি টানতে লাগলো। 8 দিক হতে এত টান পড়াতে সেই বিশাল দেহী মাকড়সার পেট চিকন হয়ে যেতে লাগলো এবং এক সময় তা কেটে 2 টুকরো হয়ে গেল। মাকড়সা মরে গেল এবং সেই 8 মাকড়সা মিশে গেল। সব মাকড়সার এভাবে একসাথে মৃত্যু হওয়াতে গ্রামবাসী খুব খুশি হলো। তারা তালহাকে ধন্যবাদ জানালো এবং বলল, তালহা, ইউ আর দ্য গ্রেট। এরপর থেকে গ্রামবাসীরা আবারও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাও এবং পরবর্তীতে কি গল্প শুনতে চাও তাও জানাবে। আর আমাদের এই চাঁদের বড়ি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে জলদি সাবস্ক্রাইব করে নাও। সবাই ভালো থেকো, বাই বাই। দুটো একসাথে কর, না, দুটো একসাথে কর, হ্যাঁ হয়, দুটো একসাথে কর। এই